সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। হ্যাঁ, আমার বাবা একজন শিল্পী, সেখান থেকে আমার সঙ্গীত জগতে আসা। এখনকার মানুষ আসলে শিকড় ভুলে যায়, যেমন আপনি বললেন আপনার বাবা দোতারা গান বাজিয়ে বাজিয়ে গান গাইতেন ছোট করে, সেই শিকড়টাই আসলে যখন একটু চলে বেলে চলে যায় তখন ভুলে যায়। আপনি এদেরকে নিয়ে আসলে কী বলবেন? আমার আব্বা ছোটবেলায় আমাকে একটা কথা বলেছে যে উচ্চ শিখরে পৌঁছে তুমি কখনো পেছন ভুলে যেও না। আর আমি একটু অতীত নিয়ে থাকতে বেশি পছন্দ করি। আমি এই শেকড়কে ভুলতে চাই না, কারণ শেকড় ছিঁড়ে গেলে মানুষ উপচে পড়ে যায়, আমি পড়তে চাই না। লালাবু, আপনার এই গানের একটা দরাজ কণ্ঠ যদি আমি বলি, আপনার কণ্ঠটা একটু ডিফারেন্ট সবার চেয়ে, এই কণ্ঠটা মেইনটেইনটা আসলে করেন না? কিচ্ছু করতে হয় না, আল্লাহ প্রদত্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালোবেসে দান করেছেন বলেই আমি গাইতে পারি। চর্চার বাইরে আর কিছু নেই। আসলে একটা কথা জিজ্ঞেস করা সবাইকেই মাঝে মাঝে বলি আমরা, আসলে শিল্পীদের প্রেমে বেশি পড়ে মানুষ। আসলে অনেক সময় মেসেজে, অনেক সময় ডাইরেক্ট প্রপোজে। আপনি এই পর্যন্ত শিল্পী যেহেতু প্রপোজ পেয়েছেন কিনা প্রেমের প্রতি, মানে গান শুনে পাগল হয়ে গেছে এই টাইপের প্রপোজ পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। মানে সেটা কি অসংখ্য নাকি দুই? অসংখ্য। মানে সেইখান থেকে কাউকে ভালো লেগেছে যে আপনার আসলে একজন শিল্পীকে ভালোবাসেন, সেইখান থেকে ভালো লাগার কোনো কারণ ছিল কিন্তু ভালো লেগেছে কি না? মনের মানুষ আছে ডেফিনেটলি, মিথ্যা বলা যাবে না। আচ্ছা, সেই মনের মানুষের উদ্দেশ্যে আমরা গান শুনতে চাই, তাকে ডেডিকেট করে। তাকে ডেডিকেট করে কি গান গাওয়া যায়? মনে করতে হবে আমি আসলে। যদি একটু সহজ করে দিই যে কিন্তু যখন অসংখ্য আপনারা গান। একসাথে হন তখন বলে না এই গানটা গাও, এই যে যেই গানটা বারবার তাকে গাইয়ে শোনান আপনি, ওই গানটাই আমরা একটু শুনি। আচ্ছা, অনেক গান, আমি স্পেশালি তার জন্য গান শোনালে আমার শ্রোতারা রাগ করতে পারে। আমার মনে হয় যে শ্রোতাদের উদ্দেশ্যেই একটা লাইন গেয়ে দিই, সেটা ভালো হয় না? সেটাই ভালো হয়। না, আমরা চাচ্ছি সব গানই তো শুনি। আজকে ভাইয়া দেখবে যে তার জন্য আপনি একটা গান ডেডিকেট করছেন, আমরা চাচ্ছি সেটা।